প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও পিরোজপুরের বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা সড়কে পানি জমে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্নীতি, লুটপাট, অনিয়মের কারণে বিগত কয়েক বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি পৌরসভাটিতে। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। দেখতে গ্রামের কাদামাটির পথ মনে হলেও এটি পিরোজপুর পৌরসভার একটি সড়ক। প্রতিদিন এই পথে হাজার হাজার মানুষ যাতায়াত করেন, কিন্তু সড়কের এমন বেহাল দশা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে স্থানীয়দের। ভাঙা রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পৌরসভায় প্রায় ৩৫০ কিলোমিটার সড়ক রয়েছে, এর ৯০ ভাগই ভাঙা ও চলাচলের অনুপযোগী। বর্ষা মৌসুমে এসব সড়কের অবস্থা ভয়াবহ আকার ধারণ করে, ফলে সীমাহীন দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী পৌর এলাকায় বসবাসরত লক্ষাধিক মানুষের। কর্তৃপক্ষের চরম উদাসীনতাকেই দায়ী করছেন পৌরবাসী। এই ৩৫০ কিলোমিটার রাস্তার অন্তত ৩০০ কিলোমিটারেরও বেশি এই আমাদের পিছনের যে বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি, এইরকমই অবস্থা। ড্রেন না থাকার কারণে এই রাস্তাগুলো জলবদ্ধতায় তলিয়ে যায়। মসজিদে যাওয়ার সময় জুতা খুলে হাতে নিয়ে তারপর যেতে হয়। এরকম বাচ্চারা যাইতে পারে না স্কুলে, ওই সিঁড়ির উপর থেকে অনেকেই পড়ে। যখন পানি থেকে তখন লোক কিন্তু ওই সিঁড়ির উপর দিকে হাঁটলেই পড়ে যায়। শহরের ভিতরে যাওয়া যাচ্ছে না, দোকানপাটে ব্যবসা বাণিজ্য হচ্ছে না, লোকজন দাঁড়াইতে পারতেছে না। অর্থ বরাদ্দ না থাকায় সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না বলে জানান পৌরসভার নির্বাহী কর্মকর্তা। এডিবি যে টাকা আছে ৭০-৮০ লক্ষ টাকা, এই দিয়ে তো টুকটাক মেনটেন্স করি, এই নতুন রাস্তা তো করা যায় না। আশা রাখি যদি সরকার বরাদ্দ বাড়াই দেয় আমাদেরকে, বা যদি এলজিডি কোনো প্রজেক্ট বা যদি পৌরসভা স্পেশাল কোনো প্রজেক্ট দেয়, তাহলে আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো। সড়কগুলো দ্রুত সংস্কার না করলে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে বলে জানিয়েছেন স্থানীয়রা। আবরার মাহি, RTV।